ফিনিশিং রোল নিয়ে একটা মানে কোন একটা জায়গায় ধরেন কোন একটা স্টেজে বাংলাদেশ জিতলো না, দল জিতলো না, ওই জায়গায় গিয়ে পুরো ভিলেনটা হয়ে যায় মাহমুদুল আলী, এটা আমি নিজেও অনেকবার দেখেছি। আর আল্লাহর রহমতে আমিও সবসময় ওই জায়গায় থাকি, ওই পার্টিকুলার টাইমে থাকি, এটা আলহামদুলিল্লাহ। এইটা কি আসলে মানে কি কারণে এই টু আর্লি ডিসিশনটা সবাই নিয়ে ফেলে যে মানে দল হারলো কিন্তু পুরো দোষটা হয়ে গেল হচ্ছে ওই একটা বল যে এক রান করতে পারে নাই, ওই প্রথম বলটা খেলতে নামছে, তার ওই সময় মানে মাইক্রোকন্ডিয়া কিভাবে কাজ করছিল সেটাও আমরা জানি না, কারণ ঠিক খেলা। জি জি। কিন্তু আমরা ডিসাইড করে ফেলি যে না ও আসলে ফিনিশার, মানে ও ফিনিশ করে দিয়েছে ওর দলকে, এরকম একটা সিচুয়েশন অলওয়েজ। এইটা আসলে আপনার মানে আপনার ক্যারিয়ারে আপনার মানে প্রফেশনাল রোলে কতটা ইমপ্যাক্ট ফেলেছে, কারণ ইয়ার্স আফটার ইয়ার্স এই জিনিসটা হয়েছে আপনাকে নিয়ে সব স্টেজে। অ্যাকচুয়ালি আমি খুব একটা আউটস্পোকেন না, আপনারা সবাই জানেন আমি খুব একটা আউটস্পোকেন না। তো এই জন্য আমি প্রথমে বললাম যে আই রিয়েলি নিড টু স্টে হাম্বল, এবং আমি চাই আমি হাম্বল থাকতে, এটাই আমি পছন্দ করি, কারণ আল্লাহ ওই জিনিসটা পছন্দ করে, এবং আই ট্রুলি বিলিভ কথা বলে তো লাভ নাই, যদি উপরওয়ালা যদি সম্মান দেন তাহলে তো ওই সম্মানকে আটকায় রাখতে পারবেন না। তো এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সময় এরকম আমার লাইফের স্টেজে অনেকবারই হয়েছে, ন্যাশনাল টিমে হয়েছে, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও হয়েছে, বাট দেন অ্যাগেন আল্লাহ হ্যাজ সেভড মি আ লট অফ টাইমস।